বাংলাদেশ থেকে অনেকেই চান দেশের বাহিরের একটা নাম্বার ব্যবহার করতে। যেমন ইউএস এর নাম্বার, ইউকের নাম্বার, অস্ট্রেলিয়ান নাম্বার এরকম দেশের নাম্বার ব্যবহার করার প্রয়োজন পড়ে বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে। যেমন কেউ যদি ওয়াইস অ্যাকাউন্ট খুলতে চান, পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে চান অথবা ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে চান, গুগল অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান। এই সমস্ত কাজে কিন্তু বাংলাদেশী অনেকেরই এই টাইপের নাম্বার প্রয়োজন পড়ে। কিন্তু প্রবলেমটা হলো এই নাম্বারগুলো টেম্পোরারি থাকে। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দিব যেটার মাধ্যমে আপনি চাইলে নিজের জন্য পার্মানেন্ট একটা নাম্বার নিয়ে নিতে পারবেন। যেটা দিয়ে আপনি একদম আপনার যে পার্সোনাল যে সিম রয়েছে সেই সিমের মতো করে ব্যবহার করতে পারবেন এবং যদি সেটা দিয়ে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করেন ইন ফিউচারে গিয়ে আপনি সেই নাম্বার দিয়েই কিন্তু ভেরিফাই করতে পারবেন। তো অনেকেই আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে কিভাবে দেশের বাহিরের নাম্বার নেওয়া যায়, যেমন ইউএস, ইউকে এই টাইপের নাম্বার নেওয়া যায় এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আপনি যদি দেশের বাহিরের একটা নাম্বার পার্মানেন্টলি নিতে চান তাহলে আপনি যেটা করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাকে এই জেড এসএমএস এর ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনি যেটা করবেন এখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গেলেই দেখতে পারবেন এখানে দুইটা অপশন আছে অ্যাপ ডাউনলোডের। একটা হচ্ছে প্লে স্টোর আর একটা হচ্ছে অ্যাপ স্টোর। অ্যাপ স্টোরের অ্যাপটা এখনো আন্ডার ডেভেলপমেন্টে আছে, তাই আপনি অ্যাপ স্টোরে পাচ্ছেন না এখন। আপনি গুগল প্লে স্টোর সিলেক্ট করবেন। অ্যান্ড্রয়েডের মাধ্যমে আপনি করতে পারবেন। প্লে স্টোরে ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে আপনার ইনস্টলের অপশন চলে আসছে। আপনি অ্যাপটাকে ইনস্টল করে নেবেন আপনার ফোনে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন দিলেই দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি অ্যালাও পারমিশন দিয়ে দিবেন। এবার দেখতে পারবেন সাইন ইন, সাইন আপ দুইটা অপশন আছে। শুরুতে অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ লেখাতে ক্লিক করবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবেন। অথবা আপনি চাইলে আপনার ফোনের যে লগইন করা জিমেল রয়েছে সেটার মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন নিচে এই যে গুগল অপশনে ক্লিক করে। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট করে নিলাম। অ্যাকাউন্ট করার পর আপনি দেখতে পারবেন ইন্টারফেসটা ঠিক এরকম চলে আসবে। এখানে আপনি শুরুতেই দেখতে পারবেন এখানে একটা ব্যালেন্স শো করতেছে। যেহেতু আপনি পার্মানেন্ট একটা নাম্বার নেবেন অবশ্যই কিন্তু সেটা পেইড সার্ভিস হবে। আপনি যদি পেইড সার্ভিস দিয়ে কোনো নাম্বার নেন সেটা কিন্তু অবশ্যই আপনার পার্মানেন্ট হওয়া উচিত। তাই এখান থেকে আপনি পার্মানেন্ট নাম্বার নিতে পারবেন। এখানে নিচে দেখুন অপশন আছে বাই নাম্বার, মাই নাম্বার, হিস্টোরি, সাপোর্ট। বাই নাম্বার লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন দুইটা অপশন আছে এখানে, একটা হচ্ছে শেয়ার্ড নাম্বার আর একটা হচ্ছে প্রাইভেট নাম্বার। তো আমি প্রাইভেট নাম্বার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে প্রাইভেট নাম্বার সিলেক্ট করলে দেখতে পারবেন সিলেক্ট কান্ট্রি চলে আসছে। এখান থেকে আপনি বর্তমানে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, কানাডা এই 3টা দেশের নাম্বার নিতে পারছেন। ভবিষ্যতে এখানে আরও দেশ যুক্ত হবে। তো আমি ইউএস এর নাম্বার নেব, তাই ইউএস সিলেক্ট করলাম। এবার দেখতে পারবেন এখানে ইউএস এর নাম্বার সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অল স্টেট রয়েছে। আপনি চাইলে এখান থেকে নির্দিষ্ট কোনো স্টেটের নাম্বার নিতে চাইলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অথবা এখানে অল স্টেট সিলেক্ট করলে নিচে দেখতে পারবেন এখানে নাম্বারের অপশন চলে আসছে। আপনি 20টা নাম্বার এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে কোন নাম্বারটা আপনি নেবেন। এখান থেকে আপনার যে নাম্বারটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। নিচে দেখতে পারবেন এখানে রয়েছে সাবস্ক্রিপশন প্ল্যান। এখানে দেখতে পাচ্ছেন 1 মাসের জন্য $3.99 আপনি এই নাম্বারটা নিতে পারতেছেন এবং এখানে 3 মাসের জন্য নিতে পারবেন, 6 মাসের জন্য নিতে পারবেন, 1 বছরের জন্য নিতে পারবেন। আপনি 1 মাসের জন্য নিলেও পরবর্তীতে চাইলে সেই নাম্বারটাকে রিনিউ করতে পারবেন। তার মানে মাস শেষ হওয়ার আগে সেটাকে রিনিউ করে দিয়ে আপনি চাইলে কিন্তু সেই নাম্বারটা কন্টিনিউ করতে পারবেন। অথবা অটো রিনিউয়ালের অপশনও কিন্তু এখানে রয়েছে। তো এখানে যেহেতু আমরা একটা নাম্বার নিব তাই আমরা এখানে টপ আপ করব। এর জন্য এখান থেকে টপ আপ লেখাতে ক্লিক করলাম। টপ আপ লেখাতে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন পেমেন্ট মেথড চলে আসছে। আপনি চাইলে স্ট্রাইপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ক্রিপ্টোর মাধ্যমে করতে পারবেন, আপনি চাইলে মিক্সপের মাধ্যমে করতে পারবেন। তো এখান থেকে দেখুন স্ট্রাইপের মাধ্যমে যদি করতে চান, আপনার যদি ভার্চুয়াল কার্ড থাকে যেমন রিডট পে, রিজন এই টাইপের কার্ড যদি থাকে সেগুলো দিয়েই কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। অথবা আপনার ডুয়াল কারেন্সির কার্ড থাকলে সেটা দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন স্ট্রাইপ দিয়ে। অথবা আপনি চাইলে এখান থেকে ক্রিপ্টো সিলেক্ট করে আপনি এখান থেকে অ্যামাউন্ট দিয়ে বাইন্যান্সের মাধ্যমেও কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। সিম্পল ক্রিপ্টো সিলেক্ট করবেন, অ্যামাউন্ট সিলেক্ট করবেন এবং পরবর্তী স্টেপে গেলে এখানে দেখুন এই যে অপশন চলে আসবে আপনার ক্রিপ্টোর। দেখুন এখানে অপশন চলে আসছে এই যে দেখুন এখান থেকে বিটিসি আছে, ইউএসডিটি আছে, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। যেমন দেখুন ইউএসডিটি বিসিএস রয়েছে, ইউএসডিটি বিসিএস সিলেক্ট করলে অ্যামাউন্ট সিলেক্ট করে আপনি এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস চলে আসছে। এবার এই অ্যাড্রেসে যদি আপনি সেম অ্যামাউন্টটা সেন্ড করেন তাহলে আপনার এখানে ডিপোজিট হয়ে যাবে। তো আমি স্ট্রাইপের মাধ্যমে পেমেন্ট করেছি, দেখতে পাচ্ছেন আমার এখানে $5 যুক্ত হয়ে গেছে। এবার আমি এখান থেকে নাম্বার নিব। এর জন্য এখান থেকে এই বাই নাম্বার এই লেখাটিতে ক্লিক করলাম। বাই নাম্বার লেখাটিতে ক্লিক করার পর আমি এখান থেকে নাম্বার নিব হচ্ছে ইউনাইটেড স্টেটসের এবং 1 মাসের জন্য আমি নাম্বারটা নিব। এর জন্য এখান থেকে আমি স্টেট সিলেক্ট করে দিব নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নাম্বার চলে আসছে। এখান থেকে যে নাম্বারটা আছে এইটাই আমি নিব। অথবা আপনি চাইলে এখান থেকে রিফ্রেশ করে নিতে পারবেন, নাম্বার আরও চেঞ্জ হবে। আপনার যেটা প্রয়োজন সেই নাম্বারটা সিলেক্ট করে
এখান থেকে আপনি প্ল্যান সিলেক্ট করবেন, আপনি কোন প্ল্যানটা নিতে চান। যেমন দেখুন 1 বছরের জন্য যদি আপনি নেন তাহলে কিন্তু $23 নিতে পারবেন। তার মানে আপনার $2500 মতো খরচে 1 বছর কভার হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি 1 মাসের জন্য নিব, $4 মতো খরচ পড়বে। এর জন্য এখান থেকে এই যে পারচেজ নাম্বার এই লেখাটিতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি, প্ল্যান এগুলো সবকিছু চলে আসছে এবং দেখতে পাচ্ছেন ক্যাপাবিলিটিস। এখান থেকে আমি ভয়েস করতে পারবো এবং এসএমএস করতে পারবো, দুইটাই কিন্তু করতে পারবো। এবার এখান থেকে টার্মস এন্ড কন্ডিশনে টিক মার্ক দিলাম, দেওয়ার পর এখান থেকে এগ্রি এন্ড কনফার্ম পারচেজ এই লেখাটিতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং পারচেজ এরকম লেখা চলে আসছে। এবার এটা দেখতে পাচ্ছেন এই যে পারচেজ কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাক টু মাই নাম্বার লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার যে নাম্বার রয়েছে সেই জায়গাটাতে আপনার নাম্বারটা চলে আসছে। যে দেখুন নাম্বারটা কিন্তু চলে আসছে। আপনি যদি এইখান থেকে এবার এই নাম্বারটি ব্যবহার করে কোনো জায়গাতে ভেরিফাই করতে চান, সরাসরি এই এসএমএস অপশনে আসলে আপনি কিন্তু সেই এসএমএস এর ওটিপিটা পেয়ে যাবেন। অথবা এখান থেকে দেখুন এই যে নাম্বারের পাশে যে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামের একটা অপশন আছে। আপনি ম্যানেজ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে নিচের দিকে রয়েছে অটো রিনিউয়ালের অপশন। আপনি চাইলে এখান থেকে এটাকে অন করে রাখতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে অটোমেটিক্যালি এটা রিনিউ হতে থাকবে। অথবা আপনি যদি এটা 1 মাসের জন্যই নিতে চান অটো রিনিউয়ালটা অফ করে দিবেন। তো আমি অটো রিনিউয়ালটা অফ করে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নাম্বার রয়েছে। এইটার প্রয়োজনীয়তা কি সেটা আপনাদেরকে বলি। সাপোজ আপনি এইটা দিয়ে একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুললেন। এখন সেই পেপ্যাল অ্যাকাউন্টটা আপনি অন্য আরেকজনের কাছে হস্তান্তর করবেন। তো যাকে আপনি দিবেন তার কিন্তু ওটিপির প্রয়োজন পড়বে। তখন আপনি এখান থেকে ট্রান্সফার নাম্বার লেখাতে ক্লিক করে তাকে এই নাম্বারটা ট্রান্সফার করে দিতে পারবেন। সেই নাম্বারটা পেয়ে গেলে তখন এই নাম্বারটা তার প্রাইভেট নাম্বার হয়ে যাবে। সে তখন এটা দিয়ে কাজ করতে পারবে। অথবা অনেকে আছে ইউটিউব চ্যানেল খোলেন, ইউটিউব চ্যানেল খুলে সেটাকে সেল করে দেন। তখনও কিন্তু সেম প্রসেসের মাধ্যমে আপনি নাম্বারটা তাকে ট্রান্সফার করে দিতে পারবেন। তো আমরা এই নাম্বারটা দিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব, দেখব ঠিকঠাক মতো ওটিপি আসে কিনা। এর জন্য এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউ লেখাতে ক্লিক করলাম, ইউজ ডিফারেন্ট নাম্বার দিলাম এবং এইখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে, এটাকে আমি সিলেক্ট করব ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর এখানে আমি নাম্বারটা দিয়ে দিব, যে নাম্বারটা আমি জেড এসএমএস এর মাধ্যমে কিনলাম। নাম্বারটা দেওয়ার পর এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করলাম। নেক্সট লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কানেক্টিং লেখা চলে আসছে এবং দেখুন এখানে সেন্ডিং কোড লেখা চলে আসছে এবং দেখুন আমার নাম্বারে একটা ওটিপি চলে গেছে। এবার যদি আমি অ্যাপের ভিতরে ঢুকি এবং এইখান থেকে যদি আমি এসএমএস অপশনে যাই তাহলে দেখুন এই যে এখানে ওটিপিটা চলে আসছে। এবার যদি আমি এই ওটিপিটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট হয়ে যাবে। দেখুন আমি ওটিপিটা দিয়ে দিলাম, ভেরিফাইং লেখা চলে আসছে এবং দেখুন এখানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু এখন ভেরিফাই হয়ে যাবে। এই যে দেখুন ভেরিফাইড হয়ে গেল। তো এভাবে আপনি চাইলে এই নাম্বারটি দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন, অথবা আপনি চাইলে পেপাল, ওয়াইস এই টাইপের যে অ্যাপগুলো আছে যেগুলো ব্যবহার করার জন্য ইউএসএর নাম্বার প্রয়োজন পড়ে, অথবা অনেকেই আছে অনলাইনে কাজ করেন, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে নাম্বার শেয়ার করতে হয়, সেই জায়গাতে প্রাইভেসি মেনটেন করার জন্য, নিজের ডিজিটাল অ্যাক্টিভিটিস ধরে রাখার জন্য আপনি কিন্তু এই টাইপের নাম্বারগুলো ব্যবহার করতে পারেন। তো যাদের এই টাইপের নাম্বার প্রয়োজন পড়বে আশা করছি এখন থেকে এই জেড এসএমএস এর মাধ্যমে নাম্বারগুলো নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। কেমন লাগলো জেড এসএমএস সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভিডিও দেখে কে কে জেড এসএমএস থেকে নাম্বার নিয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তাদের যে ইউজার এক্সপেরিয়েন্স, এটা অ্যাপ ব্যবহার করে আপনার ইউজার এক্সপেরিয়েন্সটা সেটাও ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো এখানে অ্যাপের ভিতরে কিন্তু আরও টুকটাক সেটিংস রয়েছে, যেমন মোর অপশনে আসলে এখানে কিছু সেটিংস রয়েছে, হোমে গেলে আরও কিছু সেটিংস আছে, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। এটা আমার মনে হয় আপনারা সকলেই পারবেন, এখানে আলাদাভাবে দেখানোর কোনো কিছু নেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।